চলো এটার রিপ্লাই দিই। ভাই, হেটারদের মাথায় যে ঘিলু নামক জিনিস নাই, সেটা তাদের ভিডিও দেখলেই প্রমাণ হয়ে যায়। মানে কি বলতাম আমি, একদিকে ফুটবল বিশ্বকাপ, যেখানে কোটি কোটি মানুষ, শত শত দেশের টিম, তাদের ফ্যান, প্লাস বছরের সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্ট। আর অন্যদিকে বিটিএস, মেক্সিকো সরকার তাদেরকে ইনভাইট করছে এই খবর ছড়ানোর 5 ঘন্টার মধ্যেই। মেক্সিকোতে 50,000 আর্মি রাস্তায় নেমে আসে, না ছিল কোনো মঞ্চ, না ছিল কোনো কনসার্ট, না ছিল কোনো টিকিট, শুধু এক ঝলক দেখার জন্য মানুষ জড়ো হয়েছিল। এটাই পার্থক্য। একটা ইভেন্টে মানুষ যায় খেলা দেখতে, আর একটা গ্রুপের জন্য মানুষ পাগল হয়ে রাস্তায় নেমে আসে। আর ভাই, 2022 বিশ্বকাপের কথা বললেন তো, একটা কথা মনে করিয়ে দেই, সেই সময়ের অফিসিয়াল গান ড্রিমার্স গিয়েছিল আমাদের জাঙ্কুক। মানে যে ইভেন্টের উদাহরণ দিচ্ছেন, সেই ইভেন্টে বিটিএস মেম্বার ইতিহাস লিখে এসেছে। আর অর্জনের কথা যদি বলি, তাহলে একটু লিস্ট ধরেন। আমেরিকান প্রেসিডেন্ট অফিস ও বাসভবন, এখানে বিটিএসকে আমন্ত্রণ জানানো হয়েছিল এশিয়ান হেড নিয়ে বক্তব্য দেওয়ার জন্য। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অফিস, দক্ষিণ কোরিয়ার সরকারের পক্ষ থেকে বিটিএসকে বিশেষ দূত হিসেবে পাঠানো হয়েছিল। জাতীয় সংঘ নিউ ইয়র্ক, আমেরিকা, এখানে বিটিএস একাধিকবার বক্তৃতা দিয়েছে এবং পুরো বিশ্বের তরুণদের প্রতিনিধিত্ব করেছে। কাতার বিশ্বকাপ 2022, এখানে রিমাস গান পরিবেশন করে ইতিহাস তৈরি করেছে। আমেরিকার বিখ্যাত মিউজিক চার্ট, বিশ্বের সবচেয়ে বড় মিউজিক আর্ট শো, বিশ্বের রেকর্ড সংস্থা, সব জায়গায় বিটিএস এমন রেকর্ড করেছে যেগুলো অনেক বড় বড় আর্টিস্টও করতে পারেনি। সব জায়গায় বিটিএস রেকর্ড ভেঙেছে। মেক্সিকো, আমেরিকা, জাপান, ইউরোপ, পৃথিবীর যে দেশে যায় সেখানেই হাজার হাজার মানুষ এয়ারপোর্ট ভরে ফেলে। তাই ভাই, ভিডিও বানানোর আগে একটু তথ্য জেনে নিন। ধন্যবাদ।